তোমরা যারা ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাও, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এইভাবে মোবাইলটাকে ধরে মোবাইলের সঙ্গে কথা বলা, যাকে বলে মোবাইলের সঙ্গে কথা বলা, যেখানে কোনো লোক নেই, কোনো কে বন্ধু নেই, কোনো বান্ধব নেই, এইভাবে একা একা মোবাইলের সঙ্গে এভাবে মোবাইলটাকে ধরে কথা বলা, মানে আমি ভেবে পারছি না যে কি বলবো। মোবাইল ধরে কি বলবো, কিছু তো একটা বলতে হবে। মানে এইভাবে মোবাইল ধরে মোবাইলের সঙ্গে কথা বলাটা সবার পক্ষে হয়তো সম্ভব না। মোবাইলটা হাতে নিয়ে ক্যামেরাটা অন করে যখন ক্যামেরার সামনে এভাবে দাঁড়াই, তখন আর খুঁজে পাই না কি কি বলবো। সেইটা মানে ভাবতে ভাবতে অনেকটা টাইম লেগে যায় আমাদের। আর তোমরা মানে এত স্পিডে কথা বলো, এত স্পিডে কথা বলো, মানে তোমরা আগের থেকে মনে করে রাখো না কি, সেটা বুঝতে পারছি না। তোমরা ভিডিও বানাবার আগে কি প্র্যাকটিস করে রাখো যে এতগুলো কথা আগের থেকে বলবো বা কি বলবো, এরকম কি ভেবে রাখো? আর আমি ভিডিও ফিডিও বানাই না। আর যখন আমি ফাঁকা থাকি, ফ্রি থাকি, মানে কোনো কাজ কাম থাকে না, তখন মোবাইলটা নিয়েই এরকম করে মানে এ করি, মোবাইল দিয়েই সময় কাটাই। মোবাইল দিয়ে একা একা এইভাবে ভিডিও বানানোটা সবার পক্ষে হয়তো সম্ভব নয়। যেমন আমি মোবাইল হাতে নিলে আর আমার মুখ দিয়ে কথা বের হয় না, কোনো রকম করে হয়তো এখন বলতে পারছি মানে এ করে। আর সবসময় তো যেহেতু আমরা কাজে ব্যস্ত থাকি, যেহেতু আমরা কাজ টাজ করি, হ্যাঁ, আমরা এত উপরে উঠতে ভয় পাই। আর এখানে দেখো এত উপরে উঠে একটা কুকুর বসে আছে, তোমাদেরকে দেখাচ্ছি কুকুরটা। আমি দেখো কুকুরটা কোথায় উঠে বসে আছে, দেখো তুমি কল্পনা করতে পারবে না। আর আমি কত উপরে আছি তোমাকে আমি দেখাচ্ছি। এই এতটা উপরে আমি এসে, আর এখানে এসে কুকুরটা এসে বসে আছে। আমি ভাবছি কেউ নেই, আমি ভেবেছিলাম এই সিঁড়ি দিয়ে ট্যাঙ্কির উপরে যাব, তাই আমার মনে হয় আর যাওয়া হবে না কুকুরটার জন্য। কুকুরটা দেখেই তো ভয় লাগছে, এত উপরে একটু ঘাউ করলে হয়তো কোনো দিকে ছুটে যাওয়ার রাস্তা নেই। বুঝতে তো পারছো আমি কোথায় উঠে আছি, এত উপরে। হ্যাঁ, আর এই কুকুরটা এসে এখানে বসে আছে। আমি উপরে যেতাম, উপরে গিয়ে দেখতাম ট্যাঙ্কির ভিতরটা, ট্যাঙ্কির ভিতরে প্লাস্টার হয়েছে কিনা, কিছু কাজ আছে কিনা দেখার জন্য উপরে আসছিলাম। তো উপরে আমি যেতে পারলাম না এই সালার জন্য। এই দেখো কীভাবে ঘুম পাড়ছে একদম সিঁড়িতে এসে এত উপরে। মানে আমরা উপরে আসতে ভয় করছি, কিন্তু ও শালা এসে বিন্দাস বসে আছে এখানে, কেউ ডিস্টার্ব করার জন্য কেউ নেই তো ওখানে। ওই একটা মালগাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ মালগাড়িটা কতটা বড়, প্রচুর বড়, প্রচুর বড় মালগাড়িটা। এখানে তার শেষ, তার মনিটা তো দেখাই যাচ্ছে না, জঙ্গলের ভিতরে ঢুকে আছে। এই জায়গাগুলো দেখতে খুব সুন্দর লাগে উপর থেকে, চারিদিকে পাহাড়, গাছপালার পরিমাণটা প্রচুর এখানে, জঙ্গল এরিয়া।